হচ্ছে আরজি করের প্রতিবাদ। গুরুত্বপূর্ণ সব খবর নিয়ে আগামী 1.5 ঘন্টা আপনাদের সঙ্গে থাকবো নিউজ 18 বাংলায়। প্রথমেই চলে যাব অবশ্যই, কারণ আজকে আরজি করের পড়ুয়ারা শুধু নয়, ডাক্তাররা শুধু নন, বিভিন্ন মেডিকেল কলেজের ডাক্তাররা, পড়ুয়ারা, ডাক্তারি পড়ুয়ারা, তারা আরজি করে সিজিও কমপ্লেক্স থেকে, সিবিআই ইডি দপ্তর থেকে একদম সোজা স্বাস্থ্য ভবনে শান্তিপূর্ণ যে অভিযান, স্বাস্থ্য ভবন অভিযান, সেই স্বাস্থ্য ভবন অভিযানে ইতিমধ্যেই জানা যাচ্ছে যে বেশ কয়েকজনের প্রতিনিধি দল এই ডাক্তারি পড়ুয়াদের থেকে তারা স্বাস্থ্য ভবনে গেছেন, আলোচনা করছেন, এবং বাইরে অন্যান্য মেডিকেল কলেজের ডাক্তারি পড়ুয়ারা তারা অবস্থানে বসেছেন স্বাস্থ্য ভবনের সামনে। তাদের দাবি, প্রিন্সিপাল অর্থাৎ নয়া প্রিন্সিপাল সুরিতা পাল তিনি কোথায়? তাদের দাবি, সুরিতা পাল কেন বারবার এড়িয়ে যাচ্ছেন আরজি করে আসা? এই সব নিয়ে কথা বলবো, প্রতিনিধি রওনাকের সঙ্গে কথা বলবো। রওনাক, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? কতক্ষণ হলো? কটা মেডিকেল কলেজের ডাক্তারি পড়ুয়ারা, কতজনের প্রতিনিধি দল? এই সব নিয়ে জানতে চাইবো। দেখো, 10 মিনিট হলো প্রায় 20 থেকে 21টি রাজ্যের মেডিকেল কলেজে প্রায় 30 থেকে 35 জনের একটি প্রতিনিধি দল ইতিমধ্যে স্বাস্থ্য ভবনের ভেতরে প্রবেশ করেছে আধিকারিকদের সঙ্গে কথা বলার জন্য। দোষীর সর্বোচ্চ শাস্তি চাই, ক্যাম্পাসে নিরাপত্তা সুরক্ষিত করতে হবে, এবং আরজি কর মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ সুরিতা পাল যেদিন এই ঘটনা ঘটে, অর্থাৎ তাকে ঘিরে যখন বিক্ষোভ করা হয়, তারপর থেকে তার দেখা মিলছিল না। তিনি কোথায়? তিনি নিরাপত্তাহীনতায় ভুগছে, তাদের যারা ছাত্রছাত্রী পড়ুয়ারা রয়েছে তাদের নিরাপত্তা কে দেবে? এরূপ কিছু দাবি নিয়ে তারা কিন্তু দেখা করছেন। এবং অন্যদিকে মেডিকেল কলেজে পড়ুয়া থেকে শুরু করে সিনিয়র ডাক্তার, ডাক্তারি পড়ুয়া এবং নার্সদের একাংশ তারা কিন্তু এই স্বাস্থ্য ভবনের বাইরেই শান্তিপূর্ণভাবে অবস্থান বিক্ষোভ করছে, স্লোগান করছে, কারণ তাদের দাবি যে এই যে আরজি করের ঘটনা, তার যে দোষী তার সর্বোচ্চ শাস্তি দিতে হবে। এছাড়াও সিবিআই যে তদন্ত করছে সেই তদন্ত গতি আরো কিন্তু তাড়াতাড়ি করতে হবে, দ্রুত গতিতে এই তদন্ত করতে হবে। এইসব দাবি নিয়ে কিন্তু আজকে তারা ফিজিও কমপ্লেক্সের স্বাস্থ্য ভবন পর্যন্ত অভিযান করলো। তুমি সঙ্গে থাকো, এই মুহূর্তে বৈঠক চলছে, বৈঠকের গতি প্রকৃতি আমরা জানবো, তুমি সঙ্গে থাকো। আবার বলছি, প্রিন্সিপাল সুরিতা পাল, আপনাদের মনে করিয়ে দিই, 15ই আগস্ট তিনি ঘেরাও হয়েছিলেন এবং সেই ঘেরাও থেকে মুক্তি হচ্ছিলই না কিছুতেই। তারপরে সিবিআই তাকে বের করে নিয়ে সিজিও কমপ্লেক্সে ছেড়ে দেয়। তারপর থেকে সুরিতা পালকে নিয়ে ব্যাপক ক্ষোভ আরজি করে ডাক্তারি পড়ুয়াদের নিয়ে। তারা আজকে কি বলছেন এই স্লোগান দিতে দিতে এবং এই স্বাস্থ্য ভবন অভিযান করতে করতে, দেখুন। আমাদের কলেজের প্রিন্সিপাল নিখোঁজ, কলেজের কোনো অ্যাডমিনিস্ট্রেশন কলেজে থাকছে না, কার্যত আমাদের অভিভাবকহীন করে তারা চলে গেছে। তারা আমাদের প্রশ্নের মুখোমুখি হতে ভয় পাচ্ছে, তারা নিখোঁজ, তাহলে আমাদের প্রশ্নগুলোর উত্তর কে দেবে? তাই আমরা প্রিন্সিপালকে খুঁজতে আজকে স্বাস্থ্য ভবন এগিয়ে চলেছি। সেখানে প্রিন্সিপালকে আমরা খুঁজবো। প্রিন্সিপাল যদি না দেখা করেন, আমাদের স্বাস্থ্য ভবনে যে হেলথ সেক্রেটারি, প্রিন্সিপাল সেক্রেটারি অফ হেলথ অথবা ডিএমই ডিরেক্টর অফ মেডিকেলের সাথে আমাদের প্রতিনিধি দল কথা বলবে এবং দাবি জানাবে যে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন কোথায়, তারা আমাদের উত্তর দিচ্ছে না কেন, আমাদের যে বিচারের দাবি সেই বিচারের দাবি নিয়ে তারা কি মত পোষণ করে, এই সামগ্রিক বিষয় নিয়ে তাদের সাথে আলোচনা করব। প্রিন্সিপালকে লাস্ট আমরা সবাই একসাথে দেখেছিলাম আমাদের ওই প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিং এর সামনে, যখন উনি আমাদের সাথে দেখা করবেন বলেছিলেন, কিন্তু আর আমাদের সাথে দেখা করেননি। তারপর থেকে উনি না হাসপাতালে এসছেন, আমাদের পুলিশের মাধ্যমে উনি জানিয়েছেন যে উনি স্বাস্থ্য ভবন থেকেই হাসপাতাল চালানোর সিদ্ধান্ত নিয়েছেন। তাই জন্য ওনাকে খোঁজার জন্যই আমরা স্বাস্থ্য ভবনে যাচ্ছি। উনি যা পুলিশের মাধ্যমে জানিয়েছেন যে উনি আমাদের সামনে কথা বলতে ভয় পাচ্ছেন। আরজি করে যিনি নতুন প্রিন্সিপাল, 14 তারিখ রাত্রিবেলা যখন রাত দখলের আন্দোলন চলছিল, একটি মব অ্যাটাক করে, সেখানে ছাত্রদেরকে টেরোরাইজ করে এবং এভিডেন্স লোপাটের চেষ্টা করে। এন অবস্থায় প্রিন্সিপাল তো ক্যাম্পাসে ছিলেনই না। উনি বলেন যে উনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। যারা স্টুডেন্টরা রয়েছে তারা অনেকবারই তার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছে কিন্তু পায়নি, এবং সেই প্রিন্সিপাল অফিসেও তিনি ছিলেন না। সেই জন্যই আমাদের এই দাবিটা যে কারেন্ট প্রিন্সিপাল যাকে আনা হয়েছে তিনি যদি আমাদের সুরক্ষার দায়িত্ব না নেন অ্যাজ এ গার্জেন, আমরা তো তার সন্তান সম, তো আমরা তো কোনো কিছু বলছি না। আমরা বলছি তার সাথে থাকুক, আমাদের সাথে কন্টিনিউয়াস একটা কথাবার্তার মধ্যে থাকুক। সেদিনের ছবি দেখাচ্ছি আমরা, যেদিন ঘেরাও করে রেখেছিলেন আরজি করের ডাক্তারি পড়ুয়ারা সুরিতা পালকে। দিনভর ঘেরাওয়ের পর তিনি ঘরে ঢুকেছিলেন, কিন্তু ঘরে ঢুকেও তিনি কোনো সুফল দিতে পারেননি ডাক্তারি পড়ুয়াদের, কোনো রকম কোনো
নিরাপত্তার ব্যাপারে আশ্বাস দিতে পারেননি, আর তারপরেই সিবিআই তাকে নিয়ে গিয়ে আরজিকর থেকে বাইরে নিয়ে গিয়ে সিজিও কমপ্লেক্সে ছেড়ে দেয়। আর আরজিকরে গুন্ডা এলো, প্রিন্সিপাল কোথায় গেল, এই স্লোগান দিচ্ছেন আজকে এখানকার পড়ুয়ারা, ডাক্তারি পড়ুয়ারা। কথা বলবো প্রতিনিধি অভিজিতের সঙ্গে। অভিজিৎ, সেই যে গেলেন, 6 দিন হয়ে গেল, তিনি তো আর এলেন না, তিনি কোথায়? সুরিতা পাল কোথায়? অয়ন, এই যে নতুন প্রিন্সিপাল, নবনির্বাচিত প্রিন্সিপাল ডক্টর সুহিতা পাল, তিনি ঘটনার পরে প্রথম দুদিন এসেছিলেন এবং অর্থাৎ নির্বাচিত হওয়ার পর, প্রিন্সিপাল নির্বাচিত হওয়ার পর প্রথম দুদিন এসেছিলেন এবং এরপর 14ই আগস্ট রাতে যখন ঘটনা ঘটে, আরজিকর হাসপাতালে যখন দুষ্কৃতী হামলা হয়, তারপর থেকেই সেদিন থেকেই তাকে ছাত্রছাত্রীদের অভিযোগ যে তাকে বারবার করে ফোন করা হলেও সুহিতা পাল তিনি হাসপাতালে আসেননি। তিনি বলেন যে তিনি নিরাপদ বোধ করছেন না এবং তারপর থেকে কিন্তু তিনি আর এই হাসপাতালে আসেননি। এবং আন্দোলনরত ছাত্রছাত্রীদের বক্তব্য যে তারা যখন বারবার করে বলেন যে এই পরিস্থিতিতে যখন আরজিকর মেডিকেল কলেজের এরকম একটা সংকটময় পরিস্থিতি, তখন এই নতুন প্রিন্সিপাল তিনি কেন আসছেন না, তখন জানা যায় যে তিনি সল্ট লেকের স্বাস্থ্য ভবনে রয়েছেন। কিন্তু সল্ট লেকের স্বাস্থ্য ভবনে থেকে কিভাবে যে আরজিকর হাসপাতালকে চালানো যায়, প্রতিদিনের একটা একাডেমিক কলেজ, তার প্রিন্সিপাল পদ, সেখান থেকে তিনি যে কি করে চালাতে পারেন সে বিষয়ে কিন্তু যথেষ্টই প্রশ্ন উঠছে। তবে এখনো পর্যন্ত ডক্টর সুহিতা পাল এ বিষয়ে কোন রকম মন্তব্য করতে নারাজ। শেষ আমাদের একেবারে এখান থেকেই মিছিল থেকে প্রশ্ন তুলছেন পড়ুয়ারা। অভিজিৎ, শুধু তাই নয়, তারা খুঁজতে এসেছেন, বলছেন স্বাস্থ্য ভবনে, এবার চলে যাব